রামিসা হত্যা মামলায় মাত্র ৫ দিনের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুন। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় রোববার সকালেই। এদিন তাদের দুজনকে অভিযুক্ত করে সিএমএম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এএসআই ওহিদুজ্জামান। 19 মে রামিসাকে ধর্ষণ ও হত্যার পর মাত্র 5 দিনে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন তিনি। মামলাটি দ্রুত বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন সিএমএম আদালত। সোহেল রানা সে দর্শন করে তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9-2 এবং তার স্ত্রী সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। বিকেলে এই মামলার চার্জশিট আমলে নেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিনও ধার্য করেন তিনি। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। 1 জুন থেকে 15 জুন পর্যন্ত আদালতের অবকাশজনিত ছুটি থাকার কারণে রামিসার মামলার বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে কিনা এ প্রশ্নেরও জবাব দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। স্বল্প সময়ের মধ্যে এটা বিচার হওয়া দরকার। সেই জন্য আমাদের সরকার এই জনাব যে বিচারক আছেন মাসরুর সালেকিন, ওনার যে ছুটি অবকাশকালীন ছুটি সেটা বাতিল করেছে। আসামিদের পক্ষে মামলাটি পরিচালনার জন্য মুসা কালিমুল্লাহ নামে এক আইনজীবীকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলে তা অনুমোদনের জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এসব স্পষ্টকাত ঘটনাগুলো ঘটনার জন্য স্পেশাল বেঞ্চ করতে হবে, তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। রামিসা হত্যা মামলা অতি দ্রুত যেন কাজটা সম্পন্ন হয়, চেষ্টা করতেছে অতি দ্রুত করার জন্য। আমরাও চাই যেন অতি দ্রুত বিচার হয়, তাহলে বাংলাদেশের মানুষ দেখবে যে একটা সুষ্ঠু বিচার হয়েছে। আর এরকম বিচার যেন, এরকম অপরাধ আর যেন কেউ না করে। দ্রুত বিচারই তো এটা একমাত্র সমাধান। আমি তো আর কিছু দেখছি না, কারণ যদি কিছু উদাহরণ থাকে শাস্তির, তাহলে এটা এমনি কমে যাওয়ার কথা, মানে আমার তাই মনে হয়। তো যেহেতু সব কিছু, যদি আমি চাই যে খুব দ্রুত এই হত্যাকাণ্ডের, এই ধর্ষণের, এই শিশু ধর্ষণ হত্যা, এটা তো একটা বীভৎস ব্যাপার না, যত দ্রুত বিচার হয়। একটা ফলপ্রসূ এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন বর্তমান সরকার স্থাপন করে, যাতে ইন ফিউচারে ধর্ষকদের কাছে যেন এটা খুবই আতঙ্কের একটা নাম হয় এবং কেউ যেন এরকম হেয় কাজ করার জন্য সাহস না করে। দ্রুততম প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ঘটনার বিচার প্রক্রিয়া আগানো হয়েছে, এটা সত্যি খুব প্রশংসনীয়। সরকারকে আমরা সাধুবাদ জানাতে চাই এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটানোর চিন্তাও যাতে না করতে পারে। আজকের বিষয়, মাত্র 5 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগ গঠনের শুনানি আগামী 1 জুন। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নুপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। 5 দিনের মধ্যে এটার চার্জশিট করা হয়েছে এবং দ্রুত আইনের মধ্যে বাংলাদেশে এমন কিছু নজির তৈরি করা উচিত, যাহাতে করে পরবর্তীতে কোনো ধর্ষক এ ধরনের আর কোনো ঘটনা ঘটাতে না পারে এবং এটা মানুষের মধ্যে এমন একটা আইনের এবং বিচার ব্যবস্থার সম্মান যাতে আসে, সেভাবে একটা উদ্যোগ নেওয়া উচিত। চার্জশিট দাখিল হয়েছে, এখন চার্জশিট গ্রহণ এবং চার্জ ফ্রেমের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। এই হত্যাকাণ্ড আমরা আইএমএ জাহিলিয়াতের যুগের কথা শুনেছি, এই বর্বরতা ওই সময়কেও হার মানিয়েছে, এটা আমার
ধারণা আর কি। কারণ এরকম নৃশংসতা আমরা ইতিপূর্বে শুনি নাই। একটা শিশুকে যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এর বিচার আমরা এই মুহূর্তে সন্তুষ্টি প্রকাশ করতে পারি এই জন্য যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইনভেস্টিগেশনটা কনক্লুড করে চার্জশিটটা দাখিল করা হয়েছে। 1 তারিখে এটা চার্জশিটের জন্য রায়ট সেটা হবে, শুনানিটা হবে। তো আমরা চাচ্ছি সাধারণ জনগণ এবং সবাই চাচ্ছি যে এর উপযুক্ত শাস্তিটা হোক, আমরা বিচারটা যেন সুষ্ঠু হয় এবং সেটা যেন পরিপূর্ণভাবে যেন বিচারটা যেন মানে সরকার যে বিষয়টা যেন দেখে। সারা দেশে বহুল আলোচিত রামিসা হত্যা মামলার 5 দিনের মাথায় চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগ গঠনের শুনানি ধার্য করা হয়েছে আগামী 1 জুন। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুর অঞ্চলের মানুষ, চলুন জেনে আসি। রামিসা হত্যার বিষয়টা যেটি ঘটেছে সেটি হচ্ছে যে তার বাবা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাষ্ট্রকে, যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এ রাষ্ট্রে আমি বিচার পাবো না, আমার কন্যা সন্তানের মৃত্যুর বিচার কেউ করতে পারবে না, আপনারা স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি। এই চ্যালেঞ্জটা হয়তো রাষ্ট্র গ্রহণ করেছে, সমাজ গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীও বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, যার ফলে 5 দিনের মধ্যে চার্জশিট দেওয়া এটা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। চার্জশিট দাখিল হয়েছে, পরবর্তীতে তারা আমাদের এই 1 জুনে যে দিয়েছে ডেটটা, এই ডেট যদি কার্যকর হয় তাহলে 1 মাসের মধ্যেই তারা ফাঁসি কার্যকর করবে। এই বিচারগুলো যদি তড়িৎ গতিতে হতো, যেমন একটা চার্জশিট দিয়েছে ভালো কথা, দেখা গেল যে রায়ও দিয়ে দিবে, কিন্তু রায়টা কার্যকর নিয়ে জনগণের মনে সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।